হ্যালো ভিউয়ার্স, দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। দর্শক, আজকে কিন্তু আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি আমাদের পিছনে কিন্তু একটি ইটভাটাটা পরিত্যক্ত। তো বেশ কিছুদিন ধরে ইটভাটাটা পরিত্যক্ত, বেশ কিছুদিন বললে ভুল হবে, বেশ কিছু বছর ধরে ইটভাটাটা পরিত্যক্ত। ইদানিং কিছুদিন ধরে এই ইটভাটাতে বিভিন্ন রকম ভৌতিক সমস্যা দেখা দিচ্ছে। যেমন এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, ওই পাশে একটা গ্রাম, এই পাশে একটা গ্রাম। এই রাস্তা দিয়ে যখন কেউ রাত্রের বেলা যাইতে লাগে তখন বিভিন্ন রকম সমস্যা তারা দেখতে পায়। হঠাৎ করে আগুন ধরে ওঠে ভাটার ভিতরে, পরিত্যক্ত ভাটা, তারপরেও ভাটার যে চোং আছে ওই চোং দিয়ে ধোঁয়া বের হয়, আবার ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। সব মিলায়া এই জায়গায় বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা ঘটে আসছে। তো তার জন্য আজকে আমরা এই জায়গাতে ইনভেস্টিগেশনে আসছি। আর আজকে আমাদের সাথে আছে শাইনুর ভাই, আছে হাসান ভাই। ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভাই আমরা এই পাশ থেকে ওই পাশে যাইতাম নাকি ভাই? শাইনুর ভাই, ভাই আপনি কাজ করেন, আপনি সামনে থাকেন, আমি ক্যামেরাটা ধরতেছি। লাইটটা টর্চ লাইটটা কাছে দিই ভাই। আমরা এই পাশে যাই ভাই। আমরা কিন্তু সাধারণত কবিরাজ ছাড়া কোনো জায়গাতে ইনভেস্টিগেশনে আসি না। হ্যাঁ, উপরে উঠলে পারে চারদিকের লোকেশনটা আমরা ভালোভাবে দেখতে পারবো। তো দর্শক, আমি যেটা বলতে লাগছিলাম, আমরা কিন্তু কবিরাজ ছাড়া ইনভেস্টিগেশনে আসি না। তো আমাদের কবিরাজ কিছু কাজ নিয়ে ব্যস্ত আছে, প্রবাসী কান্ট্রির কাজ নিয়ে আমাদের কবিরাজ ভাই ব্যস্ত আছে। আর এছাড়াও আমাদের কবিরাজ ভাইয়ের শরীরটাও তেমন একটা ভালো না, অসুস্থ কিছুদিন ধরে। তার জন্য সবাই দোয়া করবেন। এই যে ভাটার উপরে যে গাছ গাছলা গুলা জন্মাইছে, এগুলা দেখেই বোঝা যাচ্ছে যে ভাটাটা আসলে কতদিন ধরে পরিত্যক্ত। ওই পাশের গাছের লাইটটা ধরেন তো ভাই। হ্যাঁ, ওই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, এটাই বোঝা যাচ্ছে যে ভাটাটা অনেক দিনের পুরানো। একদম বিলের মাঝখানে ভাটাটা। আপনি দেখতে পাচ্ছেন না ভাই? হ্যাঁ ভাই, মনে হচ্ছে যে আচ্ছা, আমরা তো লোকেশনটা দেখছি, আমরা শেয়ার মতো ওই দিক দিয়ে চলে গেল। আচ্ছা, না না না, ওই দিক দিয়ে আমাদের রাস্তা নেই। ভিতরে প্রবেশ করার রাস্তা এদিক দিয়ে তো বন্ধ, এদিক দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, এই দিক দিয়ে ভিতরে প্রবেশ করার জায়গা। এই মুখগুলো কি বন্ধ নাকি ভাই? ভাটা সম্পর্কে আমাদের একটা ধারণা নেই। না ভাই, এটা খোলা আছে মনে হয়, দেখি ভিতরে সাবধানে যায়। এই দিক থেকে ভাই একটা এখানে আসেন, আসলে বুঝতে পারবেন, ভিতরে যদি ঢুকে থাকেন তাহলে বুঝতে পারবেন। উপরে নালা করা, স্বাভাবিকভাবে ওই দিক দিয়ে আসি। ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
কিভাবে সম্ভব এটি? আসতে না আসতেই দুইবার। ভাই আসেন আসেন আসেন, কাছে না না ভাই। আচ্ছা, এই ভিতরে কি আছে বললেন? ভিতরে একটু দেখেন আপনি, সাবধানে মাথাটা সাবধানে দেন, অন্য কোনো সমস্যা নাই, দেখতে যান। উপরের দিকে লাইট ধরেন, উপরের দিকে ক্যামেরা ধরেন, সচরাচর কি দেখা যায় আমরা উপরে দেখতে পাচ্ছি না, আমি পিছন থেকে লাইট ধরছি। উপরকার মুখটাও বন্ধ করা। আল্লাহু আকবার। এই এখানে আসেন, আগে আসেন, আগে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা সামনের দিকে আগাই। বাচ্চা কান্না করার শব্দও পাওয়া যায়, বাচ্চা কান্না করে, আবার বধূ বেশে নাকি দেখা যায়। মানে মনে হয় যে নূপুর পরে কেউ একজন হাঁটাচলা করতেছে, তারপরে কান্নার আওয়াজ। মানে পুরা ভাটাই গাছে ভরা। মানে জঙ্গল হয়ে গেছে একবারে। অনেক কয়েক বছর ধরে ভাটাটা পরিত্যক্ত। এই উপরে হওয়া গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে। চারিপাশেই ভাটার চারিপাশেই কিন্তু উপর দিয়ে কিন্তু গাছগাছলা দিয়ে ভরা। কিন্তু যাই না ভাই, যাই না। কোনো কিছু দেখলে এভাবে দৌড়ে দেওয়া যাবে না একা একা। একটা কথা মাথায় রাখবেন, আমাদের সাথে কিন্তু কবিরাজ নাই। ভাই এই জায়গাটা ঠিক মনে হচ্ছে মানুষের মতো, এখানে উঠে মারে দেখতেছে একবার। ভাই পিছনে, ভাই ভাই পিছনে একটা আওয়াজ আসলো। মনে হলো যে ওয়ালে কেউ একজন কোনো কিছু দিয়ে বাড়ি দিল, এরকম একটা আওয়াজ আসলো। আওয়াজ আসলো। ভাই ওই পাশে। ভাই আওয়াজটা কোন তো ভাই? ভাই আওয়াজটা কিন্তু মনে হচ্ছে আমাদের যেদিক দিয়ে আসল পিছনে। ভাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই পিছন থেকে আসতেছে কিন্তু সামনের দিক দিয়ে তো ভাই। ভাই আমরা কিন্তু মাঝখানে পড়ে গেছি। সবাই ক্যামেরার সামনে আসেন, সবাই ক্যামেরার সামনে আসেন ভাই। দেখি বেরোন তো বাইরে থেকে একটু দেখি। এই পাশে কি পাটের ক্ষেত? আর এখানে একটা পুকুর, এই বড় পুকুর আছে, পুকুরটার কথা বলছে। ওটা পরে দেখতেছি। আচ্ছা, আমরা ভাটার চারিপাশ দিয়ে একটা চক্কর দেই। আমরা এপাশ দিয়ে আইছি, এপাশ দিকে যাওয়া যাবে? এপাশ দিয়ে যাই। আমরা তো এই দিক থেকে আসলাম, আমরা এই দিকে যাই। বাইরে দেখতে মাঠটা দেখতে চাই, আমি ওই পাশটা আমরা ওই পাশে যাবো, ওই পাশে গিয়ে ভিতর দিয়ে যাই। ওই পাশে গিয়ে সামনের দিক দিয়ে যাবো। আসেন। হ্যাঁ ভাইয়া, লাইটটা দিয়ে আগে যান। এই দিক দিয়ে, ওই দিকে জঙ্গল দেখুন, এই দিক দিয়ে রাখেন। বাড়ি দেখি শব্দটা কিসের হলো ভাই, আমি বুঝতে পারলাম না। বিকট কিন্তু শব্দটা। বৃষ্টির সময়
রাস্তা, এই রাস্তা দিয়ে দিনের বেলায় মানুষ চলাচল করতে পারে, কিন্তু রাত্রে হলে এই রাস্তা দিয়ে চলাচল করার মতো পরিবেশ থাকে না। আমরা যে চুঙ্গাটা দেখবো, অবশ্যই আমরা ওটার কাছে যাব। ভাই ভাই পিছনে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। ভাই সাবধান নূর ভাই, আগুন তো ওটা আগুন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। পানির উপরে নাকি? গানের উপরে আগুন। দেখেন এখানে কিন্তু পানি, একটা সংকেত আছে কিন্তু, দেখেন 3 কোণ আছে, ত্রিভুজের একটা সংকেত দিয়েছে কিন্তু ভাই, দেখছেন? হ্যাঁ হ্যাঁ এখানে কিন্তু ত্রিভুজের একটা সংকেত, দেখেন প্রত্যেকটা আগুন নিভে যাওয়ার পরে ত্রিভুজের একটা করে সংকেত দিয়ে নিচ্ছে। তার মানে কিন্তু এখানে কিন্তু পানি, পানির উপরে কিন্তু আগুন জ্বলতেছে। হ্যাঁ, সেটা তো বুঝতেছি ভাই। আল্লাহু আকবার, জন ভাই। আকবার, ভাই দুই পাশ আল্লাহু আকবার। ভাই ওটা সোজা, ওটা একটা গোল আছে হচ্ছে, মনে হচ্ছে যে একটা এখানে আসেন, এখানে ত্রিভুজের সংকেত দেওয়ার গোল একটা, দেখেন একটু মনে ফাঁক দিন, হচ্ছে আমরা যে হ্যাঁ, হ্যাঁ, আসন দেখে স্পষ্ট। এই দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে। গোল চিহ্ন। লাইটটা ধরেন তো ভাই একটু। দেখেন একটু ভালো করে দেখেন, একদম গোলাকার, উপর থেকে ধরেন গোলাকার চিহ্নটা বোঝা যাবে যে এখানে কিছু একটা গোল চিহ্ন দেওয়া। ক্যামেরাতেও স্পষ্ট বোঝা যাচ্ছে। পুরো জায়গাটা কি, এটা সংকেতটা কি? ওইখানেও কি এরকম দাগ আছে? হাসান ভাই দেখেন তো, ওইখানে একটা ত্রিভুজের মতো একটা চিহ্ন আছে, আর এই পাশে হচ্ছে একটা গোল, যেরকম হচ্ছে আমরা আসন দিয়ে সেরকম ভাবে কিন্তু, আর ওইখান থেকে এখানে কিন্তু আগুনটা চলে আসে। সব পরিসরে কিন্তু একটা ভাই এইখানে বেশিক্ষণ দেরি করবো না, আমাদের আমরা কিন্তু আসেন। এখানে আমরা একটা ওইদিকে সংকেত যাবো, দিল, যেহেতু কিন্তু আমাদের সাথে কোনো কবিরাজ নাই। আমার মনে হচ্ছে এখানে কিছু একটা সংকেত দিলাম কিন্তু আমরা। অবশ্যই আমরা ইয়া পাইতাম। হ্যাঁ দাঁড়ান, যেহেতু একটা সংকেত দিলাম, আমরা এটাকে বিশ্লেষণ করেই দেখবো। আচ্ছা আমরা অন্য পাশটা ঘুরে দেখে আসেন তো। জুন ভাই আসেন। লাইটের সামনে থাকেন ভাই, সবাই সবসময় লাইটের সামনে। চোংটা বলে, ভাই চোংটা দেখতে এই দিক দিয়ে কি ভিতরে ঢুকবো? চোংটা দেখবেন না? চোংটা যাওয়ার আগেই তো আমাদের সাথে একটা ঘটনা ঘটে গেল। যান ভাই সামনের দিকে আগান। ভাই নুপুরের শব্দটা তো আমিও পেলাম, আপনারা কি পাইছেন? না তো, কেবলমাত্র মনে হচ্ছে যে নুপুরের শব্দ হচ্ছে, মানে ওই যে আপনার যে নুপুরগুলো ঝুনঝুন করে বাজে না, একদম সেই নুপুরগুলো ওইরকম। আমি চুনাটা দেখি, ওই পাশটা দেখতে গেছিলাম, দুটো দেখলাম, কি ভাষা। এটা পানির টাঙ্কি হবে না অন্য কিছু হবে সেটা বুঝতে পারতেছি না, কিন্তু বৃষ্টির কারণে ভিতরে পানি জমে আছে। ভিতরে পানি জমে আছে, ঘাস হয়ে গেছে, কিন্তু টাঙ্কিটা মনে হচ্ছে পরিষ্কার, দেখেন একদম শ্যাওলা পড়া কোনো ভাব নেই। তবে এখানে জম থেকে এগুলো কি বলে দিলে হয় আপনার হচ্ছে বলে কাঁচের জাতীয় একটা জিনিস জমে গেছে এখানে। আচ্ছা এই পাশ দেখে আসেন। আচ্ছা আমরা একটা সিদ্ধান্ত নেই ভাই, দাঁড়ান সবাই। আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরেই আসছি, আর ভিডিওর ইন্টু দেওয়ার সময় কিন্তু আমাদের সাথে একটা ভয়াবহ ঘটনা, অলৌকিক ঘটনা কিন্তু ঘটে গেছে।
তারপর কিন্তু আমরা ভাটার ভিতরে প্রবেশ করি। ভাটার ভিতর থেকেও কিন্তু আমরা বিভিন্ন রকম অলৌকিক ঘটনার সম্মুখীন হই। আবার মানে হুটহাট করে যেখানে সেখানে আগুন জ্বলে উঠতেছে, যেখানে সেখানে মানে ভাটার বাইরে থেকে কিন্তু এক ধরনের শব্দও আসতেছে। সব মিলায় এখানে আসার পর আমরা যেটা বুঝতে পারলাম যে এই জায়গাতে কিছু একটা আছে। হ্যাঁ ভাই, অবশ্যই কিছু আছে। অবশ্যই কিছু একটা আছে। কারণ যদি নাই থাকতো তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতো। আর আমাদের মানে আমরা যার কথা শুনে এখানে ভাইও দেখেন, আমরা যেখান থেকে আসলাম সেখানে আগুন জ্বলে গেছে ভাই। আল্লাহু আকবার। হাউসটার মধ্যে একদম আগুন দাও দাও করে জ্বলতেছে, দেখছেন? ভাই সাবধানে যাই। আমরা আস্তে আস্তে আগুনটা শেষ হয়ে গেছে, নিশ্চয় হয়ে গেল। মানে বিভিন্ন রকম অলৌকিক ঘটনা কিন্তু ঘটতেছে আমাদের সাথে। জমিন ভাই কোথায় গেল? ভাই আমি কি করা যায়? আমরা আরো কিছুক্ষণ এখানে দেখবো। দেখি একটু লাইটটা ধরেন তো ভাই। কোনো সমস্যা? আচ্ছা ভাই, আপনি এই ভিতরে একটু দেখি। এইখানে না দেরি করে আমরা প্রয়োজনে যদি মনে করেন তাহলে আমরা আর একবার ওই ভাটার মধ্যে ঢুকবো ভিতরে। এখানে কি যাবেন? আমরা ভিতরে ঢুকে যেদিক দিয়ে প্রথমে প্রবেশ করছিলাম ওই রাস্তা ধরেই বের হয়ে চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন। একটু সাবধানে, কারণ ঘাস জমে গেছে, ঘাসের মধ্যে সাপ পোকামাকড় থাকে, দেখা হবে। একা একা ধরে যায় না ভাই, কোনো সময় একা একা দৌড়ে যাবেন না। আমি দেখছি এই জায়গায় কিছু একটা মহিষরূপী না, এই মহিষরূপী ছায়ার মতো একদম বিশাল ভাবে এইরকম সমান হবে। আচ্ছা আমরা তো এই দিক দিয়ে তো বের হতে পারবো না, এই যে মানে এই দিক দিয়ে বের হওয়া সম্ভব না, আমরা ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। আমরা হলে পিছন দিক দিয়ে যেতে হবে। ভাই কেমন যেন একটা শব্দ আসছে, খেয়াল করছেন? শব্দের কথা আমি আপনাকে বলি, ভাই আমাদের মনে হচ্ছে এখানে আমাদের বেশিক্ষণ থাকা তার নিরাপদ না ভাই। এদিক দিয়ে বের হয়ে যাই আমরা। ক্যামেরা আসে, আগানো যাবে না, আগানো যাবে ক্যামেরা না। আসে, ছায়ার মতো কিছু একটা দেখা যাচ্ছে। দেখা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে আমরা না যাই। ভাই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়ান, ওইদিকে আমরা যাবো না ভাই। আমাদের যতটুকু বোঝার দরকার কিন্তু আমরা বুঝে গেছি। এই জায়গায় অনেক বড় সমস্যা আছে ভাই। তাহলে আমরা এখানে বেশিক্ষণ দেরি না করে আমরা চলে যাই। আমরা অবশ্যই এখানে কবিরাজ ভাইকে নিয়ে আসবো এবং এই জায়গাটা সমস্যার সমাধান দিয়ে কিন্তু আমরা যাবো ভাই। ভাই আস্তে আস্তে কিন্তু বিপদ ঘনিয়ে আসতেছে ভাই। ইউনুস ভাই, এখানে দেরি করবেন না, এখানে দেরি করার আর কোনো প্রশ্নই ওঠে না। আমরা এখান থেকে বের হয়ে চলে যাই। যান 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 ভাই যান। ইউনুস ভাই, হ্যাঁ ভাই, অলরেডি মাথা ধরে গেছে ভাই, এটা তাড়াতাড়ি ভাই, আমাকে ওই পাশে ঘুরে আসতে হবে। এই পাশটা কিন্তু পাঁচ হয়েছে, এটা ভাটাতে কাউন্ট ছিল। আচ্ছা ভাই পাঁচালা একটু তো দ্রুত হাঁটেন। আসলে কাদর আসছে তো, আস্তে সাবধানে। যাবেন না না, ভাই এই দিক দিয়ে, এই দিক দিয়ে।
আচ্ছা, আর কিছুক্ষণ কি এখানে দেখবেন ভাই? ভাই এখানে দেখা তো যা দেখার তো হয়ে গেল, আর কিছুক্ষণ সময় তো দেখি যে কিছু দেখা যায় কিন্তু অনেক রকম তো ঘটনা ঘটে যাচ্ছে। আমি মানে আমার মন প্লেন হচ্ছে যেখান থেকে ভাই দ্রুত চলে যায় ভালো হবে। দাঁড়ান ভাই, একটা কান্নার আওয়াজ আসতেছে, আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটা আওয়াজ আসতেছে, একটা আওয়াজ আসতেছে। ভাই আগান না, ভাই একা একা যায় না, কোনো জায়গায় একা একা যাবেন না। কি হলো? চলো ভাই। ভাই আগুন চলে উঠছে, আবার আগুন চলে উঠছে। এটা তো আমাদের বের হওয়ার, মানে এই রাস্তা দিয়েই তো আমরা ঢুকছিলাম। জি, আমি কেবলই তোমাকে ডাক দিচ্ছি যে এই দেখছি বের হবো। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে বের না হয়ে সামনে আর বের হওয়ার জায়গা আছে? ভাই সামনে বের আর কোনো হওয়ার কথা নাই, দর্শকদের কাছে বিদায়টা নিয়ে নেই। তো দর্শক, ভাই ইউনুস পিছনটা নিয়েন না ভাই, পিছনটা নিয়েন না। এই পাশ থেকে কান্নার আওয়াজ, ওই পাশ থেকে কুকুর ডাকার আওয়াজ। দর্শক, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আচ্ছা, ভাই আবার শব্দ করছে। আমার মনে হয় আমরা এই জায়গাতে বেশিক্ষণ থাকলে পরে বিপদে পড়ে যাবো। আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে চলে যাই। ভাই এদিক দিয়েই বের হন, এদিক দিয়েই বের হন, আসেন আসেন। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে আবার এই জায়গাতেই কবিরাজকে সঙ্গে নিয়ে এই জায়গার সমস্যার সমাধানে। দেখতে তাকাবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।